আমি এখন রিপ্লাই করতেছি সুমাইয়া আপুকে। উনি আমাকে লিখেছেন, আপনি বলেছেন আপনার মেয়ের ভালো করে 5 বছর হয়নি, তাহলে দাঁত কিভাবে পড়ে গেল? 6-7 বছর হলে মানুষের দাঁত পড়ে, মিথ্যা বলেন কেন আপু? আচ্ছা, আপনি যদি আমাকে প্রশ্ন করতেন যে আপু আপনি বলছেন যে বাবুর বয়স হয়নি 5 বছর, তাহলে দাঁত কেন পড়ে গেল, সেটা আলাদা ব্যাপার হয়তো। আপনি বলছেন আমি নাকি মিথ্যা কথা বলি। শোনেন, একটা কথা বলি, বাচ্চাটা আমি জন্ম দিয়েছি, হ্যাঁ, বাচ্চাটা আমার। আর অবশ্যই বাচ্চাকে নিয়ে মিথ্যা কথা বলার কিছু নাই। আজকে 18ই আগস্ট, আজকে আমার মেয়ের পুরো 5 বছর পূরণ হলো। আজকের থেকে সে 5 শেষ করে 6-এ পা দিল। আর আমার বাচ্চার দাঁতগুলো একটাও পড়ে যায়নি, ঠিক আছে? আপনি হয়তো কাছে থেকে দেখেননি, না দেখে বলছেন। তার দাঁতগুলো মূলত ক্ষয় হয়ে গিয়েছে, হ্যাঁ, তার একটা দাঁতও এখনও পড়েনি, পুরো দাঁত ক্ষয় হয়ে গেছে, কারণ সে ছোটোবেলা থেকে অনেক বেশি চকলেট খাইতো। আমার প্রথম সন্তান, আমি অতটা বুঝিনি, যত্ন করিনি, ব্রাশ করাইনি, চকলেট খাইছে প্রচুর পরিমাণের। তো তার দাঁতটা আপু ক্ষয় হয়ে গেছে, নিচেরগুলো ঠিক আছে কিন্তু উপরেরগুলো সব ক্ষয় হয়ে গেছে, একটা আছে। আপনার জন্য আমি দেখালাম, দেখেন একটা দাঁতও কিন্তু তার পড়েনি, হ্যাঁ, তার দাঁতগুলো ক্ষয় হয়ে গিয়েছে, বুঝছেন? নিচেরগুলো দেখি, এই যে দেখলেই বুঝতে পারবেন তার দাঁত একটাও পড়েনি, এগুলো মূলত ক্ষয় হয়ে গিয়েছে। যাই হোক আপু, না জেনে শুনে কারো বাচ্চা সম্পর্কে এরকম কথা বলবেন না, হ্যাঁ, তাহলে সে মায়ের খারাপ লাগে। সো থ্যাংক ইউ।